বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে, ডুবে রয়েছে একের পর এক এলাকা। এমন পরিস্থিতিতে মৃতদেহ দাহ করতে গিয়ে চরম হয়রানির শিকার এলাকাবাসী। ডিঙিতে করে শ্মশানে আনা হচ্ছে মৃতদেহ। ছবিটা ঘাটাল পুরসভার 2 নম্বর ওয়ার্ডের আরকোর এলাকার। বর্তমানে বন্যা পরিস্থিতির জন্য অনেক উঁচুতে করা হয়েছে শ্মশান। এই যে বন্যার যে এত অসুবিধা, এই ডোঙায় করে নিয়ে আসতে হচ্ছে লাশকে, বিশাল সমস্যা। গভীর রাতে আচমকা ঝড় লণ্ঠভণ্ড হয়ে যায় আলিপুরদুয়ারের হেদায়েতনগর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। এছাড়াও অন্যান্য এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে চাষবাদেও। গতকাল রাত্রে আনুমানিক 12টা সাড়ে 12টার দিকে আচমকা হাওয়া আসে তো বিকট একটা শব্দ হয়। সেই শব্দতে আমি বেরিয়ে দেখি যে আমার ঘরের উপর বড় একটা গাছ এসে পড়ে। আমার ঘরটা ভেঙে চুরমার হয়ে যায়। পায়রার ঘরটা ছিল ওটাও ভেঙে গেছে। আমার একটা কাঁচা পায়খানা সেটাও ভেঙে গেছে। তারপরে গরুর ঘরটা ভেঙে গেছে। ঘটনাস্থলে গিয়ে এলাকা পরিদর্শন করেন পঞ্চায়েত প্রধান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। 61, 62, 59 পার্ট, এই 3টা পার্টে আমি ঘুরে যেটা দেখলাম অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকেরই এরকম পরিস্থিতিতে থাকারও জায়গা নেই, এইভাবে করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত থেকে কোনো সহযোগিতা? আমি বিডিওর সঙ্গে যোগাযোগ করতেছি, কতটুকু কী করা যায় চেষ্টা করতে। লাগাতার একটানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির ডানকুনির একাধিক এলাকা। কোথাও 1 হাঁটু জল, কোথাও আবার জল ঢুকে পড়েছে সাধারণ মানুষের বাড়িতে। এই পরিস্থিতিতে রাস্তার মধ্যে ধানের চারা লাগিয়ে, কোথাও আবার জাল দিয়ে মাছ ধরে প্রতিবাদে সামিল কংগ্রেসের সমর্থকরা। ডানকুনি 14 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া এলাকায় রাস্তার উপরে ধান গাছের চারা বসিয়ে বিক্ষোভ কংগ্রেসের। যে আমাদের এই ডানকুনি পৌরসভার এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডের রাস্তাগুলো আর রাস্তা নেই। কোনোটা ধান জমি, কোনোটা পুকুরে পরিণত হয়েছে। তাই আমাদের ওনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা যদি এই ওয়ার্ডের মানুষদেরকে মানুষ বলে মনে করেন, অবিলম্বে এই সমস্ত এলাকায় যাতে জল নিকাশির ব্যবস্থা হয় তার ব্যবস্থা আপনারা করুন। পাল্টা কটাক্ষ শাসক শিবিরের। আগে জানতে হবে ধানটা রোপণ করতে হয় মাটিতে। আর 14 নম্বর ওয়ার্ডে 95% এলাকার জল জমা থাকলেও বেশিরভাগ রাস্তা ঢালাই হয়ে গেছে, জল নিকাশির কাজ চলছে। সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বর্ষাকালে শুধু 14 নম্বর ওয়ার্ড নয়, ডানকুনির বিস্তীর্ণ জায়গার সাথে সাথে সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে বর্ষাকালে জলে প্লাবিত হচ্ছে। নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে নদী পার ভাঙনের ঘটনায় এলাকা পরিদর্শনে আসেন মহকুমা শাসক, বিধায়ক, বিডিও এবং ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা। 24 ঘন্টা কাটতে না কাটতেই ভাঙা নদীর পাড়ে সংস্কারের কাজ শুরু হয়। যদিও এটি কোনোভাবেই ভাঙন নয় বলেই জানিয়েছেন তৃণমূল বিধায়ক। এই জায়গাটা ঢালু জায়গা হওয়ার জন্য ওপরের থেকে জল এই বৃষ্টির সময় তোড়ের সাথে নিচে নদীতে মিশেছে। তার ফলে কিন্তু এই জায়গাটা ভেঙে বেরিয়ে গেছে। এটা কিন্তু গঙ্গার ভাঙন না, অর্থাৎ আমার ডান দিকে মা গঙ্গা, তার চাপে এটা ভেঙেছে, এটা কিন্তু নয়। এটা আমি কালকেও বলতে চেয়েছিলাম। ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। বলা হয় এত বালির বস্তা দেওয়া হয়েছে, ভেঙে চলে যায়, পুরো টাকাটাই গায়েব মারা হয়। কেন্দ্র সরকার যত অর্থ সহযোগিতার আসে এইভাবেই ব্যয় দেখানো হয়। আর কেন্দ্র সরকার পার বাঁধাতে পারে না ওভাবে, কারণ পারটা রাজ্যের, গঙ্গাটা কেন্দ্রের, কিন্তু পারটা কিন্তু রাজ্যের। তাদের সহযোগিতা এবং তাদের একটা মার্জিন মানি দিতে হয়, তাদের পক্ষ থেকেই প্রস্তাব দিতে হয়। তবে পাকাপোক্ত ভেবে বোল্ডার দিয়ে নেটিং ব্যবস্থা করে যদি পার বাঁধানো যায় তবে স্থায়ী হবে। রবিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ে পুরুলিয়ার নেকড়ে দেওয়ালি গ্রামের শাখা নদীর উপরে নির্মিত একটি সেতু। এর ফলে অযোধ্যা পাহাড়তলি অঞ্চলের চিরুগোড়া, পার্টি, গড়গা, কাশিডি এবং পৌনবাইদ এই 5টি গ্রামের সঙ্গে বলরামপুর শহরের সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে পাহাড়তলি এলাকার বাসিন্দাদের কাছে এটি ছিল একমাত্র নির্ভরযোগ্য পথ। এখন ব্রিজটা খুব অবস্থা খারাপ, এখন মানুষ চলা মুশকিল। হ্যাঁ, মাঝে মাঝে পুরো খুব ভাঙে গেছে, এখন একটু আটকে আছে। এখন কীভাবে পারাপার করছেন মানুষ? তো এখন দেখা যাক কী করে।
নিকাশি ব্যবস্থা বেহাল থাকার জেরে জলমগ্ন উলুবেড়িয়া পুরসভার 28 নম্বর ওয়ার্ডের লতিপুর এলাকা। স্থানীয়দের অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থা এবং বছরের অধিকাংশ সময়ই জলে ডুবে থাকে রাস্তা। সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা। ওইরকমভাবে কোনো রকমে যাতায়াত করি, জুতো হাতে নিয়ে যাতায়াত করতে হয়, মাছিল ধরে ধরে। হ্যাঁ, মাঝে মাঝে পড়েও যাই ওরকে এ তো সারা বছরই থাকে একরকম। হ্যাঁ, সারা বছর। হ্যাঁ, মারাত্মক সমস্যা। কোনো রকমে যাতায়াত করি, বেঁচে থাকার জন্য যা করতে হয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যানের। এইরকম কোনো যদি থেকে থাকে আমাদের কাছে নেই। আমরা অলরেডি 28 নম্বরে আমাদের পুরো টিম একটা কাজ করছে, প্রায় 15 দিন যাবৎ কাজ করছে। এইরকম যদি সংশ্লিষ্ট পৌরপিতার সঙ্গে কথা বলে নিচ্ছি, যদি থাকে দ্রুততার সঙ্গে সেই জল নিকাশির ব্যবস্থা আমরা করে দেবো, তার থেকে কোনো অসুবিধা নেই। ক্যালকাটা নিউজ।